হোলি অকাল উৎসব, যে উৎসবটি আপনারা এতক্ষণ দেখছিলেন সেটি সম্পূর্ণ চোপড়া ব্লকের মাঝেলি গ্রাম পঞ্চায়েতের দেবীঝোড়া থেকে আমরা এই মুহূর্তে দেবীঝোড়ায় রয়েছি এবং এখানে অকাল হোলির পিছনে, এই অকাল উৎসবের পিছনে কারণ হলো 551 জনের হাতে পাট্টা তুলে দেওয়া হলো রাজ্য সরকারের পক্ষ থেকে। এবং এই পাট্টা বিলির সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি গুরুত্বপূর্ণ খবর আপনাদের জানিয়ে রাখি যে 551 জনকেই কিন্তু বাড়ি তৈরির জন্য মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মোতাবেক টাকা দেওয়ার প্রথম কিস্তি তারা কিন্তু পেয়ে গেছে, যেমনটা আমরা জানতে পেরেছি। অবশ্য এই মঞ্চে যেই মঞ্চে পাট্টা বিলি, সেই মঞ্চে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেখানে উপস্থিত রয়েছেন ইসলামপুরের সাব ডিভিশনাল অফিসার আব্দুল শাহিদ এবং চোপড়ার বিডিও সমীর মণ্ডল, চোপড়ার বিধায়ক হামিদুর রহমান সহ অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ, সভাপতি, সহসভাপতি, সভাপতি থেকে শুরু করে এই অনুষ্ঠানের মূল আয়োজক গোপাল চন্দ্র ভৌমিক তিনিও কিন্তু রয়েছেন। এবং এছাড়াও অন্যান্যরা যারা অকাল হোলিতে মেতেছেন তারা জানাচ্ছেন যে আমরা দিদির যে প্রতিশ্রুতি এবং দিদি যে আমাদের পাট্টা দিয়েছে, দিদি যে আমাদের ঘর তৈরি, আমাদের মাথায় ছাদ তৈরির কথা ভাবছে, এজন্য আমরা আজকে অকাল হোলিতে মেতেছি। অবশ্য এর পাশাপাশি চোপড়ার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রীতি রঞ্জন ঘোষ জানিয়েছেন আমরা খেলা হবে দিয়ে শুরু করেছি, খেলা হবে চলছে, আগামীতেও খেলা হবে, মানুষ আনন্দে মেতেছে, এই জন্যই কিন্তু আজকে অকাল হোলি। আমরা শুনে নেব তিনার সেই বক্তব্য। তো আপনাদেরও জানা আছে, আমাদেরও জানা রয়েছে যে দীর্ঘদিনের চা বাগান ডুয়ার্সের সঙ্গে এই দেবীঝোড়া বাগান জড়িত রয়েছে এবং এই জেলার মধ্যে চোপড়াতে যে পাট্টা বা চা সুন্দরী দেওয়া হলো এটা আমাদের চোপড়ার সৌভাগ্য এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে চোপড়ার প্রতি একটা চোখ রয়েছে এটা তার প্রমাণ। বিশেষ করে 8 তারিখের বাজেট হয়ে গেল, 8 তারিখ বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার যারা 500 টাকা পাচ্ছিল ওদের 1000 টাকা হয়েছে, যাদের 1000 টাকা হয়েছে তাদের 1200 টাকা হয়েছে, সিভিক ভলেন্টিয়ারদের বাড়েছে, কন্ট্রাকচুয়াল মাস্টারদের, কন্ট্রাকচুয়াল কর্মীদের 3000 টাকা করে বাড়িয়েছে, সরকারি কর্মচারীদের দিয়ে দিয়েছে। এবারকার বাজেট যা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন এটা জনমুখী বাজেট, জনগণের স্বার্থে এবং এই লক্ষ্মীর ভাণ্ডার বাড়াতে, ডবল হয়ে যাওয়াতে আমরা সবাই এখানকার বামাটি মানুষের যেগুলো মহিলা বা শ্রমিক রয়েছিল এই পাট্টা দেওয়াতে আর ওই চা সুন্দরী দেওয়াতে আজকে সবাই আনন্দে মেতে আজকে সবাই আবির খেললো এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর দীর্ঘ আয়ু আমরা কামনা করছি, আরও যা থেকে আমাদের সাধারণ লোকের স্বার্থে কাজগুলো আগায় নিয়ে যাবে। আজকের অনুষ্ঠান থেকে যে কতজনের হাতে পাট্টা দেওয়া হলো? আজকে ঘর 551 জনের পাট্টা দেওয়া হয়েছে, 500 জনের ঘরের টাকা ঢুকেছে, বাকি আরও কিছু শ্রমিক রয়েছে। এসডিও সাহেব বললেন 1-2 সপ্তাহের মধ্যে ওরাও টাকাও পেয়ে যাবে, পাট্টাও পেয়ে যাবে। আরও যেগুলো গার্ডেনে কিছু আদিবাসী ভাই বা চা শ্রমিক রয়েছেন ওনাদেরও পাট্টা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। মাননীয় মুখ্যমন্ত্রী এই সাধারণ খেটে খাওয়া মানুষের দিকে তাকায়ে এইগুলো কার্যকারী করছেন, ওনাকে আমরা অশেষ ধন্যবাদ জানাচ্ছি, 2 হাত জোড়ে আমরা ওনাকে নমস্কার করছি, ভগবানের কাছে আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি। আমাদের খেলা হবে, অনুষ্ঠান শুরু হয়ে গেছে, দিদি যেটা বলে সেটা করে দেখায়। তার মধ্যে আজকে দেবীঝোড়া বাগানে যে চা সুন্দরীর প্রকল্পের ঘরের টাকা এবং পাট্টা প্রদান, মাননীয় বিধায়ক সাহেব ছিলেন, এসডিও সাহেব ছিলেন, বিডিও সাহেব ছিলেন এবং সমস্ত আধিকারিকরা এবং আমার সহকর্মীরা ছিলেন। সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আজকে এত বড় একটা আনন্দ উৎসব যে 551 জন আজকে পাট্টা পাচ্ছে এবং 500 জন ঘরের টাকা অলরেডি পেয়ে গেছে। এর থেকে বড় আনন্দের কিছু হয় না। চোপড়া ব্লকের সবচেয়ে বড় আনন্দ, উত্তর দিনাজপুরের সবচেয়ে আনন্দের বিষয় আমাদের দেবীঝোড়া বাগান এবং উত্তর দিনাজপুর জেলার। এখন আমাদের উত্তর দিনাজপুরের মধ্যেই চোপড়া ব্লকের এই দেবীঝোড়া টি স্টেটে, এটা জানেন আপনারা সবাই যে এটা হচ্ছে টরাই ডুয়ার্সের সাথে আছে, কারণ হচ্ছে 1926 সালের এটা বাগান। তাই উত্তর দিনাজপুরের মধ্যে একমাত্র এই দেবীঝোড়াতেই কিন্তু পাট্টা দেওয়া হলো। 551টা আজকে এখানে পাট্টা প্রদান করা হলো এবং এসডিও সাহেব কথা দিলেন এখানে প্রায় আরও 200-র মতো শ্রমিক আছে যারা এখনও তার আগে পাট্টার জন্য অ্যাপ্লাই করেনি, তাদেরকে বলা হলো তারা পাট্টা অ্যাপ্লাই করলে 15 দিনের মধ্যে তাদেরকে পাট্টা দেওয়া হবে। এবং তার সাথে সাথে 500 জনকে চা সুন্দরীর 1,20,000 টাকা করে, যেটা প্রথম কিস্তি 60,000 টাকা, এটা সবারই অ্যাকাউন্টে ঢুকে গেছে। এর কিভাবে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবেন? কারণ দেখুন আপনারা দেখলেন তো এখানে মুখ্যমন্ত্রী ধন্যবাদ সবাই এখানে দেখেন আবির খেললো আজকে। এখানে এই শ্রমিকরা খুশিতে এখানে আজকে এমনভাবে আনন্দ উৎসব পালন করলো যে আপনি হোলির মতো উৎসব পালন করলো। কারণ আজকে দেখলেন যে সবাই আবির খেলায় মেতেছিল এবং এখানে এই সারিবদ্ধভাবে এই যে মহিলারা দেখেন, মা বোনেরা দাঁড়িয়ে আছে, সবাই নিজ নিজ পাট্টা নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছে। এই এরিয়ার যারা আছে শ্রমিকরা খুব খুশি।
আজকেও মঞ্চে দাঁড়িয়ে বিধায়ক সাহেব বলেন উত্তরবঙ্গের প্রথম স্থান অধিকার করে। হ্যাঁ, সেটা তো আপনি যেটা বিধায়ক সাহেব বলছেন সেটা অক্ষর অক্ষরে এখানে চোপড়ার মানুষ সেটা পালন করবে। কারণ চোপড়াতে বিরোধী নেই বললেই চলে, বিরোধী শূন্য। এখানে 1 লক্ষের উপরে আমাদের আগামী যে 24-এর লোকসভা, সেখানে আমাদের টিএমসির যে প্রার্থী হবেন তিনি 1 লক্ষের বেশি ভোটে এখানে লিড দিবেন। কেমন লাগছে বিশেষ করে পঞ্চায়েত সমিতির সভাপতির প্রতিনিধি হয়ে এত কাজ মানুষকে? দেখুন, এটা তো মানে আমি সৌভাগ্যের কথা বলবো যে এটা সৌভাগ্য যে আমাদের হাত ধরে আজকে 551 জন বেনিফিশিয়ারিকে আমরা আজকে শ্রমিকদিকে পাট্টা দিতে পারলাম, এবং আগামী দিনে আরও যেটা 200 পাট্টা আছে সেটাও আমরা দিব। তার জন্য আমরা খুব খুশি আছি। তার সাথে সাথে আমাদের এখানে কিছু জেনারেল কাস্ট যারা আছে, হয়তো খুব গরিব, তারা হয়তো দীর্ঘদিন থেকে একটা ঘর করে আছে কিন্তু তারা পাট্টা পাচ্ছে না, হয়তো ভেস্টল্যান্ডের উপরে আছে। সেইগুলো নিয়ে আমরা এসডিও সাহেবকে এখানে মঞ্চ থেকে বললাম যে যেন আইডেন্টিফাই করে সেই গরিব লোকগুলোকে যেন পাট্টা আগামীতে দেওয়া হয়, সেটার জন্য ওনাকে বলা হলো। উনি সেটা বললো যে সেটা পরবর্তীতে উনি সেটাও দেখবেন। এই তো বক্তব্য আপনাদের সামনে এতক্ষণ তুলে ধরছিলাম, আপাতত এখানে শেষ করছি। পরবর্তী আপডেট অবশ্যই থাকবে। ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহিদুল ইসলাম, WB নিউজ।